নমস্কার, স্পোর্টস লেক চ্যানেলে আপনাদের আবার স্বাগত। দেখতেই পাচ্ছেন আমার সামনে আছেন বাপ্পাদা। আজ বাপ্পাদাকে বেশি বড় নয়, বরং একটু ছোট্ট একটা ইন্টারভিউ নেব। বাপ্পাদা, ওয়েলকাম টু মাই শো। আপনাকে অনেকদিন পর আবার পেলাম, 5-6 দিন আগে। আর যে বিষয়ে আপনাকে প্রশ্নটা করব, মানেলো মার্কোয়েস, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ, উনি সম্প্রতি জাতীয় দলে অভিষেক নিতে, অর্থাৎ পাঞ্জাব দল যিনি ছাড়ছেন, যে ফুটবলারটি এখন ইন্ডিয়ান টিমের ওয়ান অফ দ্য বেস্ট আপকামিং ফুটবলার, তাকে অফিসিয়ালি তিনি এফসি গোয়াতে খেলার জন্য অ্যাপ্রোচ করেছেন। অলমোস্ট মোহনবাগানের সাথে অভিষেকের ডিল ডান হয়ে গিয়েছিল। তো এটা একদমই তো কারেক্ট ব্যাপার নয়। এইটা নিয়ে আপনার অভিমত একটু বলুন। দেখুন, আমার প্রথম কথা হচ্ছে ওই যে কোচটার নাম মার্কোয়েস, ওখানে প্রথমেই আমার একটা আপত্তি ওর সম্বন্ধে ছিল বা আছে। সেটা হচ্ছে যে একটা লোক একসঙ্গে গোয়াতেও কোচিং করছে, আবার জাতীয় দলেরও কোচ হয়েছে। আমি জানি না এটা কার বুদ্ধিতে, জাতীয় দল থেকে যারা কোচ করেছে তারা কি করেছে। কারণ বিখ্যাত কোচ প্রয়াত অমল দত্ত আমাকে ব্যক্তিগতভাবে গল্প করতে করতে বলেছিলেন যে যে কোনো মানুষের একটা কাজ করা উচিত, তবেই সেই কাজটাতে সে সমস্ত রকম তার যে মস্তিষ্ক দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে সে করতে পারে। একটা মানুষ কখনো দুটো কাজ করতে পারে। আমি প্রথমেই যেটা বলতে চাই, যেটাই হচ্ছে সব থেকে একটা আনসাইন্টিফিক জব, যে আমি ভারতের কোচও করব, আবার আমি সঙ্গে একটা ক্লাবেরও কোচ করব। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে যারা ওনাকে কোচ নিযুক্ত করেছেন তাদের সঙ্গে ওনার ব্যাপার। আমার আদার ব্যাপারই হয়ে জাহাজের খোঁজে দরকার নেই। কিন্তু এই পদ্ধতিটা একেবারেই সঠিক নয় বলে আমি মনে করি। হয় উনি ক্লাব করুন কোচিং, আর না হলে উনি জাতীয় দলের কোচ করুন। দু নৌকোয় পা দিয়ে চলে তো কোনো লাভ নেই, এবং তার চলাচলের পথটা পরবর্তীকালে কি হচ্ছে, ফলটা কি দাঁড়াচ্ছে, ভারতবর্ষের ফুটবল দলের দিকে তাকালেই সেটা বোঝা যায়। তাদের ফলাফল দেখলেই বুঝতে পারেন। মানে মানালো টেক ওভার করার আগে ইন্ডিয়ার র্যাঙ্ক কোথায় ছিল, তারপর এখন কোথায় নেমেছে সেটা জানি। ইন্ডিয়ার র্যাঙ্ক কোথায় ছিল, কোথায় নেমেছে, সেটা আমি সে খবর রাখি। এইবারে দ্বিতীয় কথা হচ্ছে, এবার আপনি বলছেন রিক্রুটমেন্ট, রাইট? এটা তো চরম অন্যায়। যেহেতু উনি গোয়া টিমের সঙ্গে যুক্ত রয়েছেন, আবার জাতীয় দলেরও কোচ রয়েছেন, তাই একটা প্লেয়ারকে ম্যানিপুলেট করা এটা বিশাল অন্যায়। ওনার উচিত হচ্ছে গোয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া, ইন্ডিয়ার দায়িত্ব ছেড়ে দিয়ে উনি রিক্রুটারের কাজ করুন না, এজেন্টের কাজ করুন। রাইট। ফুটবল কোচিংটা ত্যাগ করে দিয়ে উনি রিক্রুটারের কাজ করুন। কোন টিমের হয়ে, গোয়ার হয়ে করতে পারেন, বা অন্য কোন টিমের হয়ে করতে পারেন। আমি একদিকে দুটো টিমের কোচিং করাবো, আবার আমি জাতীয় দলের কোচ হয়ে বসবো, সেখানে কোনো খেলোয়াড় গেলে তাকে আমি চেষ্টা করব অন্য ক্লাবে যদি সে যেতে চায় তাকে আটকানো, তাকে কনভিন্স করে ওর সুবিধে মতো ক্লাবে নিয়ে যাওয়া। চরম অন্যায়, চরম অন্যায়। ওনার এই জিনিসটা যদি সত্যি সত্যি ঘটনা ঘটে থাকে, ওনাকে ডেকে ওনাকে নোটিশ করা উচিত, যেটা আপনি করতে পারেন না। তাহলে আপনি যে কোনো একটা ভূমিকা গ্রহণ করুন। হয় আপনি যে কোনো একটা ক্লাবে কোচ হন, না হলে আপনি ন্যাশনাল টিমের কোচ হন, আর তা না হলে আপনি দুটোই ছেড়ে দিন, দিয়ে আপনি রিক্রুটারের কাজ করুন, এজেন্ট হোক। আচ্ছা, আপনাকে একটু থামাচ্ছি। এই বিষয়ে একটা প্রসঙ্গ মনে পড়ে গেল। বাংলার অনেক ফুটবল প্রেমী, কিছু ক্লাবের সমর্থক, আমি নাম নিচ্ছি না, মোহনবাগান যখন কোনো প্লেয়ারের দাম হাইক করে দেয়, মার্কেট ইনফ্লেট করে দেয়, তারা সোশ্যাল মিডিয়ায় তাদের মানে প্রচণ্ড দুঃখ উতলে ওঠে যে 10 টাকার প্লেয়ারকে মোহনবাগান 40 টাকায় কিনছে, তার জন্য তারা কিনতে পারছে না। এই ব্যাপারে তারা অন্যায় গর্জে ওঠেন। কিন্তু একটা জাতীয় শিবির, একটা পার্টিকুলার ক্লাবে খেলার জন্য কোচ যখন কনভিন্স করছে, তারা আবার সেই কোচকে সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট করছেন যে হ্যাঁ, ওই ক্লাবে সুভাষিস বোস আছে, তুমি জায়গা পাবে না, তুমি রিজার্ভ বেঞ্চের সময় কাটবে, তুমি এই গোয়াতে যাও। এই সম্পর্কে আপনি কি বলেন? হ্যাঁ, ওনারা তো ওকালতির ভূমিকা, ওনারা হয়তো উকিলের ভূমিকা পালন করছেন। কিন্তু আমি দু চারটে অর্বাচীন কে কি বলবো, আমি এর পেছনে কোনো গুরুত্ব দিই না। আমি এটুকুই বলতে চাই, মোহনবাগান যাকে মনে করবে, সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট যাকে মনে করবে, এমবিএসডি মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবল টিম প্রাইভেট লিমিটেড, যার কর্ণধার হচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা, যাকে মনে করবে তাকে নেবে। কে ওকালতি করলো আর কে কি দালালি করলো, সবে
কিচ্ছু হবে না। এই প্রসঙ্গটা নিয়ে জিজ্ঞেস করছি, এই যে ট্রান্সফার ব্যান বা যে ব্যানটা রেজিস্ট্রেশন ব্যান যাই বলুন না কেন, এটা যে উঠে গেল মোহনবাগানের ওপর থেকে, তারপরে মোহনবাগান ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়ায় একটা সিংহর ভিডিও দিয়েছে, এটা কি কিছু সিম্বলিক? ডেফিনেটলি অনেক বাঘ সিংহ অনেকেই ধরা পড়বে এই জালে, সেই জন্যই ওনারা দেখিয়েছে। সিংহের ছবি যেটা দেখছেন, সিংহের ছবিও ধরা থাকবে, বাঘের ছবি, বাঘ সিংহ অনেকেই এবার খাঁচায় আসবে, সেই সময় এসে গেছে। একটু সময়ের অপেক্ষা, আর কিছু নয়, একটু অপেক্ষা করুন, সব দেখতে পাবে। আর বাকিরা কি খাঁচা নিয়ে, খালি খাঁচা নিয়ে ফিরবে? না, বাকিরা ওই ইঁদুর বেজি এইসব ধরবে। আচ্ছা বাপ্পাদা, কলকাতা লিগ নিয়ে লাস্ট একটা প্রশ্ন করছি এবার। একদম জুনিয়র টিম খেলাবে মোহনবাগান, কয়েকজন হয়তো সিনিয়র প্লেয়ার, মানে সুহেল হয়তো এখন ন্যাশনাল টিমে আছে, ছাড়া পাবে। দিবেন্দু খেলবে কি খেলবে না এখনো শিওর না। সালাউদ্দিন আছে, আরো অনেক প্লেয়ার নতুন নিচ্ছে। এটা কি সঠিক সিদ্ধান্ত কলকাতা থেকে এইভাবে অ্যাপ্রোচ করা? একদম 100%, 200% সঠিক সিদ্ধান্ত। এই যে আমরা লেকচার দিই না, প্লেয়ার উঠছে না, প্লেয়ার উঠছে না, প্লেয়ার উঠছে না, তাহলে where is the supply line? ডেফিনেটলি এই ডিসিশনকে আমি সাধুবাদ জানাচ্ছি। ডেফিনেটলি প্লেয়ার তুলতে গেলে তাকে সুযোগ দিতে হবে, সেটা কলকাতা লিগ হতে পারে, ডুরেন্ট হতে পারে। মোহনবাগান তো বলছে না যে আইএসএল আমি খেলাবো, কি আমি চ্যাম্পিয়ন্স লিগ গিয়ে খেলাবো, বা যদি ফেডারেশন কাপ বা সুপার কাপ, যেটা বিফোর ইন্ডিয়ান সুপার লিগের আগে হবে, সেটা যে নামেই হোক সেখানে খেলাবে, কথা তো বলছে না। কিন্তু আপনাকে একটা মিনিমাম দুটো আপনাকে স্থির করে নিতে হবে টুর্নামেন্ট, যে টুর্নামেন্টে আপনি এমন ছেলেদের খেলাবেন যারাই আগামী দিনে উঠে আসবে। এইটা করেছিল বলেই আজকে রাজ ভাস্কর, দিবেন্দু বিশ্বাস, অমনদীপ সিং, সালাউদ্দিন, সোহেল ভাট, এদের মতো ছেলেগুলো উঠে এসছে। আপনি যদি মানুষকে সুযোগ না দেন, সে প্রমাণ করবে কি করে? মোহনবাগান যে প্রমাণের জন্য একটা মঞ্চ দিচ্ছে, হ্যাটস আপ টু দ্য ম্যানেজমেন্ট, হ্যাটস আপ টু ম্যানেজমেন্ট। জয় পরাজয়ের দিয়ে মোহনবাগান বিচার হয় না। মোহনবাগান একটা সোসাইটি, মোহনবাগান সমাজে পথ দেখায়, মোহনবাগান তৈরি করে, সেই তৈরিটা দেখে অন্যরা করে। মোহনবাগান একটা মডেল। ফলে হ্যাটস আপ টু ম্যানেজমেন্ট, সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট, যা করেছে ঠিক করেছে। আশিকের চলে যাওয়াটা কি মোহনবাগান সামলে নিতে পারবে? আমার মনে হয় না কোনো গুরুত্ব আছে। ঠিক আছে, চলে গেছে গেছে, মোহনবাগান গোষ্ঠবাল খেলে গেছে। কে আসি গোষ্ঠবাল খেলে গেছে, জার্নাল সিং খেলে গেছে। আপনি একটা ইতিহাস শুনুন, জার্নাল সিং মোহনবাগান ক্লাবে ঢুকতো গেটটা নমস্কার করে। জার্নালকে একদিন সাংবাদিকরা বলেছিল, জার্নাল তুমি ঢোকবার সময় গেটটা নমস্কার করে ঢোকো, বেরোনোর সময় বেরো কেন? তখন জার্নাল উত্তর দিয়েছিলেন, ইয়ে মেরা ক্লাব নেই হ্যাঁ, ইয়ে মেরা গুরুদ্বার হ্যাঁ। মোহনবাগান সেই ক্লাব। সুতরাং কে আসি, কে অমুক, কিচ্ছু দাঁড়াবে না, মোহনবাগান দাঁড়াবে, মোহনবাগানের ঝান্ডা। সেইটাই হচ্ছে আমাদের কাছে শেষ কথা, মোহনবাগানের জার্সি খেলবে। আচ্ছা, আমরা যেমন ধরুন সাংবাদিক লাস্ট কোয়েশ্চেন, আমরা যেমন সাংবাদিক অ্যাঙ্গেল থেকে জানি, অনেক কোয়েশ্চেন, অনেক উত্তর আমাদের যারা আছে বা অনেকটা জানিও না, কিছুটা হাইপোথেসিস অ্যাঙ্গেলে ধরে নিই। আপনি তো একজন দীর্ঘদিনের সমর্থক, ক্লাব দরদি মানুষ, একটু জানতে চাইছি রাফসান রবিনের ব্যাপারটা কি মোহনবাগান ভেতর ভেতর ডিল কনফার্ম করেছে বলে আপনার কাছে খবর আছে? আমার কাছে কোনো খবর নেই, কারণ আমি তো সাংবাদিকতা করি না, আর আমি ক্লাবের একেবারে বিরাট কোনো পজিশনে নেই, আমি বোর্ডেও নেই। তবে আমার 45-46 বছরের ময়দানি অভিজ্ঞতায় আমি বলতে পারি যে মোহনবাগানের 5টা বিদেশি সকলেই জানে, কনফার্ম হয়ে গেছে। অ্যালবার্টো রড্রিগেজ, টম অ্যালড্রেট, জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাটাস এবং জেমি ম্যাকলারেন। এবং আমার ব্যক্তিগত ধারণা 6 নম্বর বিদেশি হতে চলেছেন, অল্প দিনের মধ্যে এটা ঘোষিত হবে, কয়েকদিনের মধ্যে। তিনি হলেন রাফসান রাবিনো। ভালো হবে চয়েসটা, 100%, অসাধারণ চয়েস। খেলা দেখেছি, একা মোহনবাগানকে হারিয়েছে একটা টুর্নামেন্টে, দেখেছি অসাধারণ। থ্যাংক ইউ বাপ্পাদা, থ্যাংক ইউ। আপনার সঙ্গে আবার পরে দেখা হবে। নমস্কার। একটু আমাদের অ্যাপিল করে দিন যে আপনি করে থাকেন। আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের মন্তব্য করবেন, পরে দেখতে পাবো নিশ্চয়ই আপনাদের মন্তব্য। নিজের ভুল ত্রুটি যদি কিছু থাকে সেটাকে আমি সংশোধিত করার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ।